আসসালামু আলাইকুম। আজকে আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি করব। দেখো, তাহলে ইউর মান কত দেওয়া আছে? ইউ কি? এক্স টু এক্স বিলংস টু এন এবং এক্স ইজ গ্রেটার দেন 6। তার মানে কি? এখানে এন মানে কি? ন্যাচারাল সংখ্যা। এন মানে হলো ন্যাচারাল, মানে স্বাভাবিক সংখ্যা নিতে হবে। স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 2 3 4 5 6 এরকম। কত পর্যন্ত নিতে হবে? 6 পর্যন্ত। নিচে যেহেতু দাগ আছে এটা মানে 6 সহ। কত সহ? 6 সহ। তাহলে এটার মানটা কত হবে? দেখো, সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6। তাহলে এটার মান হবে 1 থেকে 6। তারপর আবার 2 নাম্বারটা দেওয়া আছে এক্স টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 5, মানে কি 1 থেকে 5-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি আছে সেটা নিতে হবে। 1 থেকে 5-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি? 2 3 5। এ হলো মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 5-এর মৌলিক সংখ্যা হলো 2 3 5, এটাই রেজাল্ট। আবার বিয়ের মান আছে কি এক্স জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি 1 থেকে 6-এর মধ্যে যাইতে হইব। তাহলে 1 থেকে 6-এর মধ্যে জোড় সংখ্যা কি কি? 2 4 6। তাহলে এটার রেজাল্ট হবে, এটার মানটা হবে কত? যে 2 4 6। আবার এখানে দেওয়া আছে কি এক্স বিলংস টু এন এবং 2 গ্রেটার দেন এক্স, মানে 2-এর থেকে 7 পর্যন্ত যেতে হবে। 2-এর থেকে 7 পর্যন্ত যেতে হবে আমাদের। হ্যাঁ, এখানে যেহেতু দাগ আছে, এখানে দাগ আছে, সো 2 সহ নিতে হবে, 7 সহ নিতে হইব। আর এই যে যদি এটা উইথ যদি সাথে না থাকতো তাহলে আমি 2ও নিতাম না, 7ও নিতাম না। তাহলে এখানে 2-এর থেকে 7 নিতে হবে। এখানে জোর বা বিজোড় কিছু বলে নাই, বলছে? বলে নাই। তাহলে আমার মান নিতে হবে 2 থেকে 7। কত? সেকেন্ড ব্র্যাকেট 2 3 4 5 6 7। আবার এখানে বলা হয়েছে কি দেখো, এক্স বিলংস টু জেড। জেড মানে পূর্ণ সংখ্যা। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে এই জেডের অর্থ হলো পূর্ণ সংখ্যা। জেড মানে পূর্ণ সংখ্যা, মানে এটার মান প্লাস মাইনাস হবে। কি হবে? প্লাস মাইনাস। তার মানে -2 এর থেকে 2 পর্যন্ত যাইতে হবে। তার -2 প্রথমে আমরা যেহেতু এই যে এটা নিচে দাগ আছে, সো আমার 2 সহ নিতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু দাগ নাই, দাগ আছে, সো এটাও 2 নিতে হবে। তাহলে আমার -2 কত হবে? দেখো, -2 -1 0 1 2, এটা। হ্যাঁ, তারপরে এটা দেখো এখানে কি আছে? জেড পূর্ণ সংখ্যা। তাহলে জেড যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমার প্লাস মাইনাস ধরতে হবে। কি ধরতে হবে? প্লাস মাইনাস। তাহলে কি লিখবো আমরা প্রথমে? এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ, 0 স্কোয়ার সমান সমান 0 থেকে কি 9 বড়, ঠিক আছে। আবার এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1 লিখতে হবে। হলে প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার। এককে 1, 1-এর থেকে 9 বড়। আবার যদি আমরা এক্স ইকুয়াল টু 2 ধরি, এক্স ইকুয়াল টু কি ধরি? প্লাস মাইনাস 2 ধরি, তাহলে আমার কত হইতাছে? হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার। 2 দুগুণে কত? 4। 4-এর থেকে আমার 9 বড়। আবার এক্স ইকুয়াল টু যদি আমি প্লাস মাইনাস 3 ধরি, তাহলে যদি হলে ধরি, তাহলে কত হবে? প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার। 3 3-কে কত? 9। 9 ইজ গ্রেটার দেন 9, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। এক্স ইকুয়াল টু যদি কি প্লাস মাইনাস 4 হলে প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার। 4 4 কত? 16। 16 থেকে কিন্তু আবার 9 বড় হয়ে যায়, এটা হবে না। এটা কি? সুতরাং এটার মানটা হবে কত? এটা কি দেওয়া ছিল? এটা দেওয়া ছিল টি। তাহলে টি সমান সমান তাহলে কি? দেখো, টি সমান সমান আমার আগে মাইনাসের মান নিতে হবে। -3 -2 -1 0 1 2 3। সো এটা হলো আমার এই মান। আবার দেখো এখানে বলা হয়েছে যে 8 নাম্বার টি, এন মানে কি? ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিতে হবে কত পর্যন্ত? 1 থেকে 13 পর্যন্ত। কত? 13 নেওয়া যাবে না, কারণ নিচে দাগ নাই। সো 1 থেকে 13-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আমার জানতে হবে। কত? 1 থেকে 13-এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 2 2 3 5 7 11 9 মৌলিক সংখ্যা না। হ্যাঁ, 9, কারণ 9 কে ভাগ যায়। 3 3-কে 9, 9 মৌলিক সংখ্যা না। যাকে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা না।
ঠিক আছে? তারপরে এটা বলা হয়েছে কি দেখো যে x n ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা নিতে হবে এবং x বিজোড় সংখ্যা কত থেকে 1 থেকে 13 এর মধ্যে নিতে হবে। 1 থেকে 13 এর মধ্যে কি নিতে হবে? বিজোড় সংখ্যা। 1 থেকে 13 এর মধ্যে 1, 1, 3, 5, 7, 9, 11 কিন্তু 13 নেওয়া যাবে না, কারণ যে দাগ নেই, হ্যাঁ? এ হলো আমার এটা।